আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে আপনাদের জন্য অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হইলাম। দেখতেই পাচ্ছেন কি ভিডিও নিয়ে হাজির হয়েছি আর কি। এই যে লাল শাকের জমি, এটা আমার একান্তই নিজের জমি, যেখানে লাল শাকের বীজ তৈরির জন্য, বীজ উৎপাদনের জন্য লাল শাক বোনা হয়েছে। গাছগুলো খুব সুন্দর হয়ে উঠছে। মাত্র 27 দিন বয়স লাল শাকের। মোটামুটি ভালো উঁচা হয়েছে। এই যে দেখেন, গাছগুলো অনেক উঁচা এবং সাবলীল। একদিনও কোনো রাসায়নিক সার প্রয়োগ করা হয়নি। আজকে তৃতীয় সেচ চলছে জমিতে। নিড়ানি কমপ্লিট হয়ে গেছে, আর নিড়ানি দেওয়া লাগবে না। তৃতীয় সেচ চলছে। আজকে সেচ এবং রাসায়নিক সার প্রয়োগ করা হবে, যাতে করে গাছের গ্রোথ অনেকটাই বৃদ্ধি হবে। পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনাদের, ইনশাআল্লাহ। দেখেন, এই যে কুশি ছাড়ছে, দেখছেন একটা গাছে অনেকগুলো কুশি ছাড়ছে। গাছে মনে হচ্ছে যেন লাল মাকড় একটা পোকা আছে, যেটা লাগছে। 2-3 দিন আগে স্প্রে দিয়েছিলাম, তো ভালো ফল পাওয়া যায় না। আশানুরূপ একটা ফল যেটা ক্লিয়ার হয়ে যাবে, পাতা এখনো হয় নাই। তবে 2-4 দিন আজকে সেচ প্রয়োগ করতেছি। আগামী কাল পরশু হয়তোবা কীটনাশক স্প্রে করবো লাল মাকড় পোকার জন্য। এই যে দেখেন, আর এই যে পাতার একটা মসৃণতা, এরম যদি কোঁকড়া কোঁকড়ানো ভাব থাকে, তাহলে বুঝতে হবে যে এর গাছে লাল শাক অথবা যে কোনো ফসল সবজির গাছে লাল মাকড় পোকা সৃষ্টি হয়েছে, যার কারণে গাছের পাতা কোঁকড়ানো হয়েছে। লাল মাকড় দমনের জন্য পুনরায় কীটনাশক স্প্রে করব কালকের দিন পর, আগামী কালকের পরের দিন। আজকের মতো এখানেই শেষ করতেছি। পরবর্তীতে আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা প্রতিবেদন, নতুন একটা ভিডিও, নতুন একটা সময় নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।